ইল্লা হাদা। ও সাহাবীরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মুহূর্তে কোনো বেহেশতি জান্নাতি মানুষ দেখতে চায়, সেজন্য এই লোকটাকে দেয়। যাকাতের সাথে দান নয়, দক্ষিণা নয়, দয়া নয়, করুণা নয়। ইসলামী রাষ্ট্রের উপর দায়িত্ব হচ্ছে ধনীর সম্পদ থেকে গরিবের হককে বাই ফোর্স আদায় করতে হবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وعن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم بعث معاذا رضي الله تعالى عنه إلى اليمن فقال ادعهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله صلى الله عليه وسلم فإنهم أطاعوا لذلك فاعلمهم أن الله قد افترض عليهم 5 صلوات في كل يوم وليلة وإنهم أطاعوا لذلك فاعلمهم أن الله افترض عليهم صدقة في أموالهم تؤخذ من أغنيائهم وترد على فقرائهم أخرجه البخاري في الصحيح في باب وجوب الزكاة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসলমান, দিনদার, ইমানদার, রোজাদার মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার সীমাহীন মেহেরবানি যে তিনি আমাদেরকে রমাদানুল মুবারকের একটি মুবারক দিনে, জুমআর দিনে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা রমাদানুল মুবারকের আগমনের আগ থেকে ধারাবাহিকভাবে সিয়াম ও শাহরি রমাদান, রমজান মাসে রোজা রাখার গুরুত্ব, তাৎপর্য, তার ফজিলত, তার আহমিয়ত, সওয়াব সব কিছু শুনে এসেছি। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত। ইসলামের অন্যতম একটি ফরজ আমল হচ্ছে যাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি হিসেবে 5টি বিষয়কে উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তা প্রথমটি হলো ইকরার বিশ শাহাদাতাইন, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে সাক্ষ্য দিয়ে বিশ্বাস করা, ঈমান আনা। তারপর হচ্ছে সালাত, তারপরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের কথা বলেছেন। তারপরে অন্যতম ভিত্তি কি বলুন? যাকাত। অন্যতম ভিত্তি যাকাত। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে ব্যাখ্যা করতে যে লিখেন, শাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামা বিখিবাইন যাতি আ'মুদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে সাদৃশ্য দিয়েছেন একটি খিমার সাথে। খিমা বুঝেন? তাবু, তাবু, তাবুর সাথে। যেমন একটি তাবুর মূল ভিত্তি হচ্ছে মাঝখানের খুঁটি। মূল কি? যার উপর তাবুটির অস্তিত্ব টিকে থাকে। পাশে আরো অসংখ্য খুঁটি থাকে, ঠিক কিনা? ইসলামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদৃশ্য দিয়েছেন একটি খিমার সাথে, তাবুর সাথে। তার মূল খুঁটি হচ্ছে ঈমান, কালেমা। আর আশপাশের অন্যান্য খুঁটিগুলোর মধ্যে হচ্ছে সালাত, তারপরে যাকাতটা বলতে কষ্ট হয়, সালাত, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে সাওমে রমাদান। এখন প্রশ্ন আসে, যাকাতকে 3 নম্বরে রাখা হলো কেন? ঠিক না? ইবাদত 2 প্রকার, একটা ইবাদতে বাদানি আর একটা ইবাদতে মালি। একটি ইবাদতের সম্পর্ক শুধু দেহের সাথে, আরেকটি ইবাদতের সম্পর্ক শুধু অর্থের সাথে। কিসের সাথে? বাদানি ইবাদতের মধ্যে, শারীরিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সালাত। এই জন্য ঈমানের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের কথা বলেছেন। আর আর্থিক ইবাদতের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যাকাত। তারপরে কালেমার পরে 3 নম্বরে স্থান পেয়েছে যাকাত। তারপর কিছু ইবাদত আছে যার সম্পর্ক অর্থের সাথে, দেহের সাথে। হজ, হজ করতে দৈহিক শক্তিও লাগে, বেশি জোর কোনটা লাগে? অর্থ, ঠিক কিনা? আর স্বাভাবিকভাবে রোজাটা 5ম স্থান অধিকার করেছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা সালাত প্রতিষ্ঠা, নামাজ কায়েমকে যতটুকু গুরুত্ব দিয়েছেন, যাকাত আদায় ও বন্টনকে সমধিক গুরুত্ব দিয়েছেন, ততোধিক গুরুত্ব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলিমদের মধ্যে দেখা যায়, আমরা নামাজের প্র্যাকটিস করি, সালাত আদায় করি, কিন্তু সম্পদের যথাযথ যাকাত আদায় করি না। শুধু যদি এক বাংলাদেশেই আমরা যাকাত আদায় করতাম কোরআন সুন্নাহ মোতাবেক, তাহলে আমাদের বাংলাদেশে দারিদ্রতার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। সরকারি জরিপে বর্তমান বাংলাদেশে 1 কোটি টাকা আছে এমন লোকের সংখ্যা 1 লক্ষ পার হয়েছে। কত? আমাদের দেশ গরিব, জনগণ তো ধনী, ঠিক কিনা? প্রচুর টাকা জনগণের হাতে। 1 কোটি টাকা আছে, এইরকম লোক কত পার হয়েছে? 1 লক্ষ পার হয়েছে। এখন 1 কোটিতে যদি 2.5 লক্ষ টাকা যাকাত আদায় করতাম, তো কত হাজার কোটি টাকা যাকাত ফান্ডে জমা হতো, একটি বারও কি আমরা চিন্তা করেছি? কথা বুঝতে পেরেছেন?
যদি শারআন শরঈ দৃষ্টিকোণ থেকে আমরা জাকাত আদায় করতাম, বছরে কয়েক লক্ষ কোটি টাকার জাকাত আমাদের জাকাত ফান্ডে থাকতো। এখনো বাংলাদেশে যত বাগাড়ম্বর করা হচ্ছে যে আমরা দারিদ্রতা চলে গেছে, আমরা ইউরোপ আমেরিকার কাছাকাছি চলে গেছি, ঠিক কিনা, 150 তলা বিল্ডিং করব, এই করব, সেই করব, এই যা কিছু বলা হচ্ছে, মূল আপনি যদি খুঁজে দেখেন দেখতে পাবেন এখনো বাংলাদেশের প্রায় 40% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করছে। যদি কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় হতো তো সত্যিকার অর্থেই দারিদ্রতা বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না, এটা দেখতে জাদু করে যেতে হতো, ঠিক কিনা? কিন্তু সেটা আমরা করতে ব্যর্থ হচ্ছি, কারণ আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করি নাই, আমরা গ্রহণ করেছি কেউ পুঁজিবাদী অর্থনীতি, কেউ সমাজতান্ত্রিক অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, গরিবকে ঠকানোর অর্থনীতি, মাজলুমকে জুলুম ও নির্যাতন করে সম্পদ গড়ার অর্থনীতিকে আমরা চর্চা করি। আল্লাহ কর্তৃক প্রদত্ত যাকাত ভিত্তিক অর্থনীতির চর্চা আমরা করতে পারি নাই। জাকাতকে জাকাত কেন বলা হয়? কোন কোন মুহাদ্দিস বলেছেন তাতাহুর, পবিত্রতা অর্জন। যাকাতের মাধ্যমে মানুষ পবিত্রতা অর্জন করে, তার সম্পদের, তার মনের। এই জন্য জাকাতকে জাকাত বলা হয়েছে। আবার কেউ বলেছেন জাকাতের একটা অর্থ হচ্ছে বেড়ে যাওয়া, বরকত হওয়া, নুমা, বেড়ে যাওয়া, এর থেকে জাকাত। যেমন আরবিতে বলা হয় জাকাজ্জারউ ইদা নামা, ফসল যখন খুব বেড়ে যায় তখন বলা হয় ফসলের জাকাত হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে। এখন জাকাত দেওয়ার মাধ্যমে আমরা দেখি সম্পদ কমে যায়, তো বেড়ে যায় কিভাবে? প্রশ্ন আসে না? আরে জিটাও ঠিক মতো বলেন না, প্রশ্ন আসে, তার দুটো জবাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইউরাব্বিস সাদাকা হাত্তা তাকুনা কাল জাবাল। বান্দা যখন যাকাত দেয়, সদকা দেয়, এটা আল্লাহ তাআলা নিজের কাছে বড় করতে থাকে। এটা আল্লাহর কুদরতে বড় হতে হতে এত বড় হয়, কিয়ামতের দিন বান্দা দেখবে তার ছোট্ট একটি খেজুরের সদকা আল্লাহ তাআলা পাহাড়ের মতো বড় করে তাকে সুপর্দ করে দিবে। 2, মানুষ যখন যাকাত দেয় তখন সম্পদটা 100% হালাল হয়ে যায়। কি হয়ে যায়? হালাল তো বটে, হারামে কোনো যাকাত নাই। সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, পরেরটা মেরে খাওয়ার টাকা, ওইটায় কোনো যাকাত নাই। বরং হারাম থেকে যাকাত দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। যারা সুদ ঘুষের সাথে জড়িত তারা ভালো করে কান পেতে শুনে রাখো, যাদের টাকা 100% সুদ ঘুষ থেকে, পরেরটা মেরে খাওয়া থেকে, হারাম থেকে, তারা যদি যাকাত সদকা দিয়ে সওয়াবের আশা করেন, বেঈমান হয়ে যাবেন। কি হয়ে যাবে? কারণ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে মহাপবিত্র, সকল পবিত্রতার স্রষ্টা আল্লাহ নিজে, অপবিত্র কোনো কিছু তিনি গ্রহণ করেন না। এখন হারাম জিনিস আপনি যদি যাকাত দিয়ে, সদকা দিয়ে সওয়াবের আশা করেন, তাহলে আপনি বিশ্বাস করলেন এটা আল্লাহ রিসিভ করেছেন, গ্রহণ করছেন, এই বিশ্বাসের কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে যাকাত হবে কিসে? হালাল। কিসে? হালাল থেকে যখন আপনি যাকাত দিবেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আপনার প্রদত্ত যাকাত আল্লাহর কাছে বড় হতে থাকবে। 3, আপনি টাকাটা ঘরে আর রাখবেন না, ব্যবসায় খাটাবেন। কারণ প্রতি বছর যদি লাখে 2,500 করে যেতে থাকে, এক সময় তো দেখবেন চালান শেষ, তখন আপনাকে বাধ্য হয়ে টাকাটা ইনভেস্ট করতে হবে। কি করতে হবে?
যখন আপনি ইনভেস্ট করবেন প্রচুর মুনাফা হবে, জাকাতও দিবেন, লাভও আসবে, বরকত হলো কিনা? এই জন্য জাকাতকে কি বলা হয়? জাকাত। সুবহানাল্লাহ। কি বলা হয়? অর্থনীতিবিদদের মতে বর্তমানে বাংলাদেশ ব্যাংকে লিকুইড মানি, তরল টাকা আছে প্রায় 12,000 কোটি টাকা। কত? এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় লিকুইড মানি, অর্থাৎ যে টাকাটা আউট অফ ইনভেস্ট, এটার কোনো ব্যবসা হচ্ছে না, কোনো এটা পুঁজি খাটানো হচ্ছে না, মানুষের পয়সা আছে, পয়সাগুলো জমা করে রেখে দিয়েছে। এর জন্য টাকাটার নাম কি? লিকুইড মানি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যদি বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো আর প্রতি বছর লাখে 2,500 টাকা করে সরকার কেটে জাকাত ফান্ডে রাখতো, একটা পাগলও বাংলাদেশে পাওয়া যেত যে টাকাগুলো ব্যাংকে রেখে দিত? না ব্যবসা খাটাতো? যদি 12,000 কোটি টাকা ব্যবসায় খাটতো, কত লক্ষ মানুষ অর্থনৈতিকভাবে উপকৃত হতো? সুবহানাল্লাহ বলবেন? তাহলে জাকাত মানি বরকত। জাকাত মানি কি? জোরে বলেন, জাকাত মানি? জাকাত মানি বরকত, জাকাত মানি বৃদ্ধি, জাকাত মানি পবিত্রতা। বলেন সুবহানাল্লাহ। আর সেই জাকাত থেকে আমরা আজকে মুসলিমরা অনেক দূরে অবস্থান করছি। জাকাত আসে 10 লাখ টাকা, ওই 10,000 টাকার টেক্সটাইলের পুরান শাড়ি